শিকারে যাব বলে মনোপুষ্ট করেছি। তাকে আপনার অনুরোধ। যাবো না, আপনি শিকারে যাবেন এত ভালো কথা। তাই চলুন যাবো না, আমরা শিকারের আয়োজন করি গিয়ে। বেশ, তাহলে আমি শিকারেই যাচ্ছি। তাই চলুন। শিকারে যাওয়ার আগে এই রাজ্যের সমস্ত ভার আমি আপনার হাতেই রেখে দিলাম। এখন চলুন। তাই চলুন। তুমি আজ আমাকে যে উপকার করেছ তার বিনিময়ে আমি খুশি হয়ে আমার এই জরির জামা আর এই বাগান বাড়ি আমার গুড়া বাঁধা আছে তাকে আমি তোমাকে পুরস্কৃত করলাম। তোমার দান আমি সহকারে গ্রহণ করলাম। তাই চলো এবার আমাকে আমার আশ্রমে একটু পৌঁছিয়ে দিয়েছ। তাই চলো। তাই বানাবো ভাই। আমি শুনলাম প্রজারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র করছে এবং কেন করছে তা বলতে পারো? না যাবো না, আমি তা বলতে পারি না। আর প্রজারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেই না কেন? আমার নিকট তুমি কিছু গোপন করে না বলতে যে আমার সাহস হচ্ছে না। যাবো না। বলো কি বলবো? যাবো না। আপনার ছেলে মেয়ে নেই, খোদা তাআলা আপনাকে আজ করে রেখেছেন। তাই তো প্রজারা বলছে। শুধু প্রজারা কেন, আমিও তো বলছি আপনার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজার অন্য দিতে না। তাই আমরা সংকল্প করেছি আপনার রাজ্য ছেড়ে আমরা অন্য রাজ্যে চলে যাবো। আমার অন্যায় প্রতিপালিত হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে একথা বলতে সাহস হলে তুমি আমার প্রাসাদ থেকে বেরিয়ে যাও। আমি আর তোমার মুখ দর্শন করতে চাই না। বেশ, তবে তাই যাচ্ছি। যাবো না, তবে যাবার বেলা আমি বলে যাচ্ছি আমি ছিলাম এই নিরাজপুর রাজ্যের প্রধান উজির। নিরাজপুর রাজ্যে কোনো প্রজার উপর অন্যায় অত্যাচার হলে আমি সেখানে ঝাঁপিয়ে পড়েছি। যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য দিয়েছি, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র দিয়েছি। আর আজ আপনি আমাকে প্রকাশ্যে দরবার থেকে অপমান করে যেভাবে তাড়িয়ে দিচ্ছেন
তাড়িয়ে দিলাম। আমি জানি সকলের দোষ, আমার মুখ দর্শনে লাখ লাখ প্রজার অন্য দুঃখে না। হে খোদা, আমি একটি ছেলের জন্য লালায়িত, যাদের এক মুঠি অন্যের সংস্থান নেই, যারা এক মুঠি চালের জন্য মানুষের ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করে বেড়ায়, তাদেরকেও তুমি ছেলে নেই। তুমি আমাকে রেখেছ করে করে খোদা। খোদা, তোমার প্রাণী ছিলে দয়া ময়া নেই। না না, আমি আর রাজ্যে থাকবো না। আমি ওই নির্জন বলে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব। বৃথা চিন্তা বৃথা চিন্তা করোনা রাজ, বৃথা চিন্তা বৃথা চিন্তা করোনা রাজ, বৃথা চিন্তা বৃথা চিন্তা করোনা রাজ। আমি রাজ্য ছেড়ে চলে যাব। পিতা, তোমার দেওয়ার মর্যাদা আমি রক্ষা করতে পারল না। পিতা, তুমি আমায় ক্ষমা করো। পিতা, তুমি আমায় ক্ষমা করো। আমার এই শিরে তোমার মুকুটার শোভা পায় না। তোমার রাজ মুকুট তোমার সিংহাসনে রেখে আমি চলে যাচ্ছি অন্য রাজ্যে। তুমি আমাকে ক্ষমা করো পিতা।
ডাকবো না, ডাকলে হয়তো সে কোনে এসে পড়বে, তাহলে যে আমার আর দায় হবে না। ঢুকে থাকো নিরাশ পুকুরের প্রজা গো, তোমাদের তোমাদের নিকট হতে চিরবিদায় নিয়ে চলে যাচ্ছে। মহলে তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না। রাজ মুকুট সিংহাসনে পড়ে রয়েছে। না না, তবে তবে কি আমার জাহাপনা, আমার জাহাপনা পুত্র ভাবে মনের দুঃখে এ রাজ্য ছেড়ে চলে গিয়েছে। না না না, একটি ছেলের জন্য আমি কত লালায়িত, কিন্তু তোমার এতটুকু দয়া হলো না খোদা। নিষ্ঠুর পাশা নিয়ে আমাকে যে সবাই আট করে বলে দিতে দিয়েছে, একবার মন চায়, লজ্জায় ঘৃণায় নিজেকে নিজে শেষ করে দিতে। না, আমি যাব, আমি যাব, আমি দেখবো, আমি রাজ্যে তন্ন তন্ন করে খুঁজে দেখবো, আমি খুঁজে দেখবো আমার জাহাপনা কোথায় আছে। যেমন করে হোক আমি তাকে সেভাবেই খুঁজে বের করবোই, খুঁজে বের করবো।